शलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तो स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। नमो महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिषे नमो। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्तो राधाकान्तो नमस्तुते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जयतां सुरतौ पुङ्गुर् मम मन्दो मते गति मत्सर्वस्व पदं भुजे राधामदन मोहन। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जय श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। श्रीगुरुदिनतारिणं श्रीचैतन्येश्वरं। नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरपथधामदाय नगरगामतारिणे। हरे कृष्ण। हरे कृष्ण हरे कृष्ण। स्पष्ट শোনা যাচ্ছে? আমার সামনে আজকে অনেক ভক্ত রয়েছে, কিন্তু আজকে ক্লাসটা একটু অন্যরকম। ক্লাসটা অন্যরকম মানে আজকে ক্লাসটা একটু কড়া মানে বলি হেভি। আজকে আলোচ্য বিষয় কশ্যপ মুনি তার স্ত্রী দিতির প্রতি আসক্তির কারণ কি, স্ত্রীর প্রতি আসক্তির কারণ যে কত ভয়ঙ্কর সেইটা বলবে। তো সেটা শুনতে খারাপ লাগবে না, কিন্তু আমরা আগেই শুনেছি যারা ভক্তি জীবনে আসেনি তাদের এই সমস্ত আলোচনা শুনতে কষ্ট হয়। ভক্তি জীবনে আসার পর তারা বুঝতে পারে যে কি নারী কি পুরুষ একে অপরের প্রতি আসক্তি এই সংসারে আবদ্ধ হওয়ার কারণ। সুতরাং কি করে আমি এই বদ্ধদশা থেকে মুক্ত হব সেটা জানলে আমাদের ভয় লাগা উচিত নয়, কারণ আমরা প্রিপারেশন নিতে পারি। যেমন ধরুন কারোর যদি মারণ রোগ ক্যান্সার হয়, তো সেই ক্যান্সার তার হয়েছে না জানানো ভালো না লুকিয়ে রাখা ভালো? কোনটা? জানানো। কিন্তু কিছু লোক দেখেছি তার যদি এরকম ক্যান্সার হয় কথা বলে বলা যাবে না, রোগ হয়েছে বলা যাবে না। অনেক সময় আছে রোগ হলে বলে পেশেন্টকে বলা যাবে না, পেশেন্টের গার্জেনকে বলা, আর গার্জেনকে বলে গার্জেনও ভয় পায়, পেশেন্টকে বলে না। তো যে মেডিসিন বা যে আয়োজন করলে রোগটা ভালো হতো
সেই আয়োজন না করে আরো আরো খায়, আরো আরো অনিয়ম করে, রোগটা আরো বাড়ে, কমে না। একইভাবে যেগুলো এই সংসারের বন্ধনের কারণ, সেগুলো লুকিয়ে রাখা উচিত। কোনো কথা অপ্রিয় হলেও তা যদি সত্য হয় তা বলা উচিত। অপ্রিয় কথা সত্য হলেও বলা উচিত। আজকের যে গান ভক্তিবিনোদ ঠাকুর রচিত, সেই গান এবং আজকের আলোচনার বিষয় প্রায় এক। আমি আগে গানটা গাইব, আর এই গানটির ভাষা পুরোপুরি বাংলায় নয়, পুরোপুরি বাংলায় নয়, একটু মৈথিলি ভাষায়। প্রভু হে শোনো মোর দুঃখের কাহিনী, বিষয় হলালো সুধা ভানে পিয়লো, আবো অবসান দিনমণি, আবো অবসান দিনমণি, খেলা রসে শৈশব পড়াইতে কিশোর, গোয়াইল না ভেল বিবেক, ভোগবশে যৌবনে ঘর পাতি বসিল, সুতমিত বাড়ল অনেক, সুতমিত বাড়ল অনেক। বৃদ্ধকাল আল সব সুখ ভাগল, পীড়াবশে হইল কাতর, পীড়াবশে হইল কাতর, সর্বইন্দ্রিয় দুর্বল, হীন কলে বড়, ভোগা ভাবে দুঃখিত অন্তর, ভোগা ভাবে দুঃখিত অন্তর, জ্ঞান লবহীন ভক্তি রসে বঞ্চিত, আর মোর কি হবে উপায়, পতিত বন্ধু তুহু পতিতায় ধম হাম, কৃপায় উঠায় তব পায়, কৃপায় উঠাও তব পায়, বিচারিতে আবহি গুণ নাহি পাবি। সবাই বিচারিতে আবহি গুণ নাহি পাবি, কৃপা করো ছোড়ো তো বিচার, প্রভু কৃপা করো ছোড়ো তো বিচার, তব পদ পঙ্কজ সিধু পিবায়ত, তব পদ পঙ্কজ সিধু পিবায়ত, ভক্তি বিনোদে কর পার, ভক্তি বিনোদে কর পার। খুব সুন্দর এই গানটি, শোনা যাচ্ছে না? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এখন শোনা যাচ্ছে? আসলে আমার গলায় ব্যথা, এর কারণে গলার পেছনে আসতে হয়ে যাচ্ছে। হরে কৃষ্ণ। আপনারা ঘরে, যাদের যাদের ঘরে ফ্যান চলছে, ফ্যানগুলো বন্ধ করে দিন, দেখবেন শুনতে পাচ্ছেন। প্রভু হে শুনো মোর দুঃখের কাহিনী। আগে একটা আমরা গান গিয়েছিলাম, ভুলিয়া তোমার এই সংসারে আসিয়া পেয়ে নানাবিধ ব্যথা, তোমার চরণে আসিয়াছি আমি কহিব দুঃখের কথা। দুঃখের কথা শোনার জন্য এই সংসারে কেউ নেই, একজন আছে, দাঁড়িয়ে আছে শোনার জন্য। এখানে আপনি সব দুঃখের কথা বলতে পারেন। তো আজকেও ভগবানের সামনে দাঁড়িয়ে ভক্ত বলছেন, শুনো মোর দুঃখেরও কাহিনী। অনেক লোক আছে
তারা তাদের লাইফে পুরো লাইফ হিস্ট্রি বলতে থাকে, তাকে যাকে সে একটু মনে করে ভালোবাসে তাকে বলতে থাকে, কিন্তু সে ভুল জায়গায় বলেছে তার দুঃখের কাহিনী। ঠিক ঠিক বললাম না? যাকে একটু সে বিশ্বাস করে ভালোবাসে কথা বলে, কিছু ভুল করে, কারণ যেখানে বলবে সে আবার দুর্বলতার সুযোগ নিয়ে পরে ওইখানেই সবল করবে। এটাই দুনিয়া। যেখানে বলবেন আপনি, ও আপনি জেনে নেবেন যে আপনি দুর্বল কোন জায়গায়, ওইটা অপেক্ষা করবে, সুযোগ আসলে ওইটা দিয়ে আপনাকে সবল করবে। সেই জন্য একমাত্র বলার জায়গা হচ্ছে বিষ্ণুর চরণ আর গুরুদেবের চরণ। এখানে কি বলা যেতে পারে? গুরুদেব কখনো এই কাজ করেন না, আর কৃষ্ণ কিন্তু কখনোই করেন না, কখনোই না। শুনমো দুঃখের কাহিনী। বিষয় হলা হলো সুধা ভানে পিওলু আবো অবসান দিনমণি। বিষয় হলা হলো সুধা ভানে পিওলু। সুধা ভানে মানে সুধা ভেবে, সুধা মানে অমৃত। বিষয় এটা হলাহল বলা হলো। হলাহল কোথায় শুনেছেন? হলাহল শব্দটি, হলাহল শব্দটি কোথায় শুনেছেন? সমুদ্র মন্থন, হলাহল দিয়ে শুনেছেন। আর সুধা মানে অমৃত। কৃষ্ণ নাম সুধা করিয়া পান জুড়াও ভগবতী বিনোদ প্রাণ। সুধা মানে অমৃত, আর অমৃতের উল্টোটা বিষ। তো আমাদের আচার্যরা বহু জায়গায় এই বিষয়কে বিশেষ সাথে তুলনা করেছে। এক জায়গায় বলা হয়েছে যে যত আমি বিষয় ভোগ করব তত আমি বিষে হাবুডুবু খাবো। বিষয় হলা হলে দিবানিশি হিয়া চলে জুড়াইতে না কইলে উপায়। যার যত বেশি বিষয় সম্পত্তি তার জীবনটা তত বেশি দুঃখদায়ক। দেখবেন ঝুপড়িতে, প্লাস্টিকের ঝুপড়ি বানিয়ে যে সমস্ত দাম্পত্য জীবন অতিবাহিত করছে, তাদের দুঃখের থেকে যারা বড় বিল্ডিংয়ে আছে তাদের দুঃখ বেশি। কেন? আমাদের ছেলে মেয়েরা ওদেরকে বিরক্ত করবে। হ্যাঁ, একটু বড় হয়ে গেলে ভাগ চাইবে, কে কোন ফ্লোরটা নেবে, কে কোন ফ্ল্যাটটা নেবে, দিন রাত। যা ঝুপড়ি আছে তার কি দেবে? তো যার যত বেশি বিষয়ের উন্তুষ্ট হওয়াটা বাদ দিলে কি পড়ে থাকে? বিষ। তার জীবনটা তত বেশি বিষাক্ত। এই জন্য আধ্যাত্মিক জীবনে টাকা পয়সা থাকলেও বেশি বড় বাড়ি, ভালো গাড়ি এগুলো করা উচিত নয়। মানে ওগুলো টাইম পাস না, টাইম ওয়েস্ট করা হয়। টাইম পাস না, টাইম ওয়েস্ট করা হয়। আমি দেখেছি বৃন্দাবনে যারা অরিজিনাল ব্রজবাসী, তাদের টাকা পয়সা নেই, তার আছে, কিন্তু তারা সেই টাকা পয়সা বাড়ি বানিয়ে ওয়েস্ট করে না। আমি একটু আগে একটা ফেসবুকে একটা আর্টিকেল পড়ছিলাম, তো সেখানে বলছেন যদি আপনি জীবনে সুখ চান তাহলে 9টা বিষয়ে ধ্যান দিন। তার একটা বিষয় বলছে যে আপনি কখনোই বড় বাড়ি বানাবেন না। প্রথমটা, বড় বাড়ি বানাবেন না। কেন না? বড় বাড়ি বানালেই কি হবে না, আপনার ছেলে মেয়েরা তারা ওই বাড়ি পছন্দ করবে না। কারণ আজকালকার ছেলে মেয়েরা বড় বাড়ি ঘর পছন্দ করে না, তারা মনে করে ব্যাকডেটেড। তারা ওই পায়রার কপি পছন্দ করে। নিজের বড় বাড়ি থাকলেও ও বাড়ি থাকবে না, ফ্ল্যাটে গিয়ে থাকবে, চাকরি করতে চলে যাবে, পড়া পড়তে চলে যাবে, মেয়ের বিয়ে হয়ে যাবে। এত বড় বাড়ি বানাবেন, তারপরে ঘুঘু বাস করবে। এমনকি আধ্যাত্মিক জগতেও বলা হয়েছে বড় মন্দির না বানানো, বড় মন্দিরও বানানোর দরকার। এমন একটা জায়গা হোক যেখানে অনেক ভক্ত এসে প্রবচন শুনতে পারে, প্রসাদ খেতে পারে, ওইটা বড় হোক। কিন্তু মন্দিরের বাকি পরিকাঠামো অনেক বড় করার দরকার নেই। তার কারণ যত বড় মন্দির হবে তত পলিটিক্স হতে যাবে, ঠিক না? শুধু প্রসাদ পাওয়ার প্রবচনের জন্য একটা জায়গা হলেই হবে, যাতে মানুষ এসে হরিকথা শুনতে পায় আর ওই জায়গায় বসে প্রসাদ পেতে পারে, ব্যাস। আমাদের আচার্যরা কেউ বড় মন্দির বানায়, তারা সব গাছের তলায় আছে।
আর আমরা মন্দির বানিয়েছি প্রচারের জন্য, কিন্তু দেখা যাচ্ছে যে প্রচারের থেকে ম্যানেজমেন্টে বেশি সময় চলে যাচ্ছে। মানে আমাদের দিনে যারা ম্যানেজমেন্ট করে তারা জানে যে মান ভঞ্জন পালা যে কতদিন ধরে চলে, এর মান ভাঙাও, ওর মান ভাঙাও, তার মান ভাঙাও, এই চলে ম্যানেজমেন্টের সময় চলে। তারপরে বলেছে, আরো একটা বলছি, তারপরে বলেছে যে যদি আপনার বাড়ি বানাতে ইচ্ছাই হয় আর 4টে ছেলে থাকে, তাহলে আপনি আগে থেকেই 4-5টা ফ্ল্যাট বানান, মানে বাড়িটাকে 5টা ভাগে ভাগ করে দিন। মানে ছেলের 18 বছর পরেই ছেলের নাম লিখে দিন, যেটা তুই থাকবি বিয়ে করে, 4জনকে লিখে দিন, আপনি আলাদা হন। আপনি কখনো মনে করবেন না ছেলে বৌমার থাকবে, তাহলেই মঙ্গল। এইসব পড়ছিলাম, যদিও এগুলো জড় বিষয়, কিন্তু যদি আমরা এগুলো আধ্যাত্মিক জগতের সাথে মেশাই, তাহলে দেখবো আধ্যাত্মিকও প্রায় ওই কথাই বলা হয়েছে, বিষয় বিষাক্ত। যতটা লাইফটাকে মিনিমাইজ করা যায়, তাহলে মানে ততটাই আপনার জীবন সুখে। আসলে ব্রহ্মচারী জীবনটা খুব সুখে। কেন অভিজিৎ প্রভু ব্রহ্মচারী জীবনটা খুব সুখে কেন? আমি দেখি অভিজিৎ প্রভু অনেক রাত্রি পর্যন্ত পড়াশোনা করে, আর পড়াশোনা করে ঘুম পেয়ে যায়, কোনো রকমের মশারিটা খাটিয়ে, ফোল্ডিং মশারি যে কোনো জায়গায় লাগানো যায়, মশারিটা খালি উপর হয়ে শুয়ে আছে, বালিশও নেই, মাদুরও নেই, উপর হয়ে শুয়ে আছে। তো ব্রহ্মচারী জীবনটা এরকম, মানে কোনো হেডেক নেই, হেডেক নেই। আর রাত্রিবেলা প্রসাদ না পেলেও সেখানেও চিন্তা নেই, এক গ্লাস জল খেয়ে শুয়ে পড়ে। গৃহস্থ জীবনে গেলে অনেক যাবে, কারণ আমি শুতে পারবেন না, শুধুও চিন্তা হবে, ও আমার চিন্তা করছে কোথায় আছি না আছি। অমুক্ত ব্রহ্মচারী জীবন মানে একটা মাদুর, 6 ফুটের একটা মাদুর, হ্যাঁ, আর একটা গায়ে দেওয়ার মতো কম্বল, ব্যাস, আর মশারি। এই 3টে জিনিস থেকে গেল ব্রহ্মচারী জীবন, আর কোনো কিছুরই প্রয়োজন নেই। ঘর বাড়ি যেখানে যাবে পেতে শুয়ে পড়বে। আর এখন এই ইসকন ভক্তরা দেখে ফোল্ডিং মশারি, মানে কোনো বুকেরও দরকার নেই, যেখানে হোক পেতে ফেললেই হবে, খুব সিম্পল জীবন। আর 3টে ধুতি উত্তরী, 3, বেশি না, দুটোকে আপ ডাউন করে পড়বে, কোনোদিন যদি ভিজে থাকে, হ্যাঁ, ছোট্ট জীবন না, তিলকের ব্যাগ, একটা বাথরুম ব্যাগ, ব্যাস, জীবন কেটে যাবে। ভাগবতের 2য় স্কন্ধে বলা হয়েছে যে সাধুর জীবনটা এরকম হওয়া উচিত, হাত থাকতে উপাদানের কি প্রয়োজন? উপাদান মানে বালিশ। যদি আমার হাত আছে তাহলে বালিশের প্রয়োজন, যদি অঞ্জলি আছে থালার কি প্রয়োজন? অঞ্জলি আছে মানে দেখে অঞ্জলি আছে, থালার কি প্রয়োজন? এই যত থাকবে এগুলো তত ডিস্টার্ব না। একবার মায়াপুরে আমি ব্রহ্মচারী সংগীত বিল্ডিং এর সামনে কিছু পড়ছিলাম, আর আমাদের মায়াপুরে একজন অনেক সিনিয়র ভক্ত আছে, বনমালী প্রভু। তো বনমালী প্রভু যাচ্ছিলেন, আমাকে কাঁচা আম দেখিয়ে বললেন ওদের জন্য নাম। আমিও পোকার মতো আমটা নিয়ে ফেললাম, নেওয়ার পর উনি বলছেন হাঁপ ছেড়ে বাঁচলাম। আপনি আমাকে আমটা দিয়ে দিলেন, আপনি হাঁপ ছেড়ে বাঁচলেন কেন? উনি বলছেন যে কোনো ভক্তকে যদি বিভ্রান্ত করতে চাও, তাকে কিছু একটা দিয়ে দাও, ব্যাস, তাহলেই বিভ্রান্তি দিয়ে দেবে। কিছু একটা দিয়ে দাও মানে এইবার সে চিন্তায় পড়ে যাবে, এটা কি করে ছুলবো, খেয়ে কোথায় হাঁড়িটা ফেলবো, কোথায় হাত ধুতে যাবো। তখন আমি মনে করলাম ঠিক বলেছি, ওই কাঁচা আমটা তো আমি এই মধ্যে খেতে পারবো না, রাখার জায়গা চিন্তা করতে হবে, কোথায় রাখবো। তো কোনো ব্যক্তি যদি বৃন্দাবনে গিয়েছে, জীবনটাকে খুব সিম্পল ভাবে কাটিয়ে দিতে হবে। এখন তার প্রতি কেউ ঈর্ষা করতে পারে, ঈর্ষা করলো, কিন্তু খুব সহজেই তার প্রতি ঈর্ষা করে দেবে, কেউ টেরও পাবে না, অথচ ঈর্ষা করে দেবে। কি দিয়ে? তাকে 100 টাকাটা দিয়ে দেয়, ব্যাস। ওই 100 টাকা দিলেই সে টেনশনে পড়ে যাবে, আমি যখন চান করতে যাবো তখন টাকাটা কোথায় দিয়ে যাবে, চুরি হয়ে যায়। অর্থাৎ তার কৃষ্ণ চিন্তা বাদ দিয়ে তখন আস্তে আস্তে টাকার চিন্তায় ছুটে যাবে, বুঝতে পারছেন? যার 100 টাকা মানে কতটুকু অল্প টাকা, এই 100 টাকাতেও যদি আমাদের কৃষ্ণ বিমুখ হয়ে যাই আমরা, তাহলে যা অনেক আছে,
তার অবস্থা বুঝতে পারছেন? তাই কাউকে যদি ভক্তি জীবন থেকে ডাউন করাতে হয়, আপনি ডোনেশন দিয়ে দিন, তাই বলবে। ওই ডোনেশন পেয়ে সে চিন্তায় পড়ে যাবে, আমার ডোনেশনটা একটু কাজে লাগাবো, কি করবো, কোথায় রাখবো, চুরি হয়ে যাবে। এই জন্য ভক্তদের উচিত যা তার তো কিনা পাচ্ছে ভগবত সেবায় লাগিয়ে দাও। ডোনেশন বক্স আছে, তুমি ডোনেশন পেয়েছো, হুন্ডিতে ফেলে দাও, বিল কাটানো দরকার নেই, কিছু দরকার নেই, হুন্ডিতে ফেলে দাও, ঝামেলা শেষ, টেনশন ফ্রি, ঠিক না? কিন্তু আমরা অনেক সময় ভেবে নিই যে এটা আমার, এটা আমাকে দিয়েছে। তো যত বেশি বিষয়, এখানে বিষয় কার সাথে তুলনা করা হলো, বীজ, তত বেশি হলাহল পান। বিষয় হলা হলো সুধা ভানি পি অলু, পি অলু মানে পান করলাম। আমাদের একজন বৈষ্ণব পদকর্তা প্রেমানন্দ দাস, তিনি একটি গানে লিখছেন, ইক্ষু দণ্ড ভাবি কাঠ চুষিবি, কেমনে পাইবি মিঠ, হার বলিয়া গলায় পড়িল সমান কিঙ্কর সাপ। ভেবেছিল গলায় মালা পড়ছে, কিন্তু পড়লো একটা সাপ। আর আখ আর লাঠি দেখতে প্রায় গাঁট গাঁট মতো থাকবে, একই রকম। এখন যদি কেউ আখ ভেবে কাঠ চিবায়, বাঁশ চিবায়, তাহলে সেখান থেকে রস বেরোবে? রস বেরোবে না। তো যদি কেউ এই বিষয়কে ভক্তি বলে গ্রহণ করে, তাহলে সেখান থেকে আনন্দ পাবে না। বিষয় কেবল বিষই প্রদান করে। একটু দণ্ড ভাবি কাঠ চুষিবি মন, কেমনে পাইবি মিঠ। আমাদের দশবিধ নাম অপরাধের মধ্যে 10 নম্বর নাম অপরাধ কি? ভগবানের নামের প্রতি পূর্ণ বিশ্বাস না থাকা এবং তার অগাধ মহিমা শ্রবণ করা সত্ত্বেও বিষয় আসক্তি বজায় রাখা। অনেক ভক্ত আছে, দীক্ষা হয়ে গেছে, কিন্তু এখনো বিষয়ের প্রতি আসক্তি যায়নি। এখনো ফ্ল্যাট, এখনো বাড়ি, এখনো টাকা পয়সা উপার্জন। আরে এখন তো ছেলেরা হয়ে গেল, তাদের উপর দায়িত্ব ছেড়ে দিয়ে নিজে ফ্রি হও, ভগবান সেবায় লাগাও জীবনটা। না, এখনো সময় দেবে না, এখনো দিতে পারছে না, এখনো মনে করছে যে আরো উপার্জন করতে হবে, আরো উপার্জন করতে হবে। করছে না ভক্তরা? বাইরে বেরোতে কথা বাদ, ভক্তরা এত হরিনামের মহিমা শুনছে, তারা আবার বিভিন্ন জায়গায় ক্লাসও দিচ্ছে, কিন্তু নিজের ভোগাসক্তির বেলায় আঁটি সুটি মানে বোঝেন, নিজেরটা ছাড়, অন্য লোককে বলে বেড়া আসক্তি থেকে মুক্ত হন, হ্যাঁ বেশি করে ডোনেশন দিন, কিন্তু নিজে দেওয়ার বেলায় 50 টাকা লোককে বলে বেড়াবো, এটা করুন, ওটা করুন, সেটা করুন, নিজে আসক্তি থেকে মুক্ত হতে পারছে। অবসান দিনমতি, অর্থাৎ এই করতে করতে অবসান দিনের পরে সূর্য ডুবে গেল। আমারও জীবনে সূর্য নিবু নিবু অবস্থা, মানে ডুবে যাওয়ার অবস্থা। খেলারসে শৈশব পরইতে কৈশোর, গোয়াইল না ভেল বিবেক। খেলার আসে, ছোটবেলায় খেলা করতে করতে শৈশবটা পেরিয়ে গেল, তারপরে একটু বড় হলো, পড়তে পড়তে যৌবনটা পেরিয়ে গেল, কিশোরটা পেরিয়ে গেল, কৈশোরটা। গোয়াইল না ভেল বিবেক। বিবেক মানে কি? বিবেকের ইংলিশে কি হয়? ইংরেজিতে ইন্টালেক্ট, বুদ্ধি। আরো সূক্ষ্ম বিচার আছে, অনেকের বুদ্ধি আছে কিন্তু বিবেক, অনেক কাজকর্ম করে কিন্তু বিবেক নেই। আসলে বিবেকটা না, আমি এটা আমার মনে হয় কনসায়েন্স, চেতনা। বিবেক কখনো প্রবচন দিয়ে জানানো যায়। কাউকে প্রবচন দিলাম, পাঠ দিলাম, প্রবচন দিলাম, হ্যাঁ, আরে আমাকে মন্দিরের অনেক ভক্তরা বলে যে প্রভু, কেউ জব করছে না, কোনো ব্রহ্মচারী জব করছে না, বা কোনো ভক্ত জব করছে না, আপনি কিছু বলছেন না, তাহলে কি বলছি? তো কেউ জব করছে না, এটা আমি বললেই হবে? জব করো, তাকে নিজেকে করতে হবে। প্রভুপাদের বই নিজেকে পড়তে হবে। আমি দীক্ষা নিয়েছি, এটা আমার কমিটমেন্ট। গ্রন্থ পড়া, জব করা, ভক্ত সেবা করা, ভগবানের সেবা করা, এটা আমার কমিটমেন্ট। প্রচারে যাওয়া আমার কমিটমেন্ট। এই কমিটমেন্ট, এটা আমি শুনেছি, পড়েছি, অগ্নিকে সাক্ষী কমিটমেন্ট করি, তারপরে দীক্ষা হয়েছে। এখন আমাকে বলতে হচ্ছে এটা করো, ওটা করো, সেটা করো, কিন্তু টাকা উপার্জনের জন্য বলতে হচ্ছে না, মোবাইল ঘাটার জন্য বলতে হচ্ছে না,
ফুর্তি করার জন্য বলতে হচ্ছে না, বেড়াতে যাওয়ার জন্য বলতে হচ্ছে না, হ্যাঁ, সেগুলো বলতে হচ্ছে না, কারণ সেগুলোতে বুদ্ধি আছে, এগুলোতে নেই। তার মানে এই মন্দিরে কি পাঠ প্রবচন হচ্ছে না? সবসময় হচ্ছে, বলাও হচ্ছে, কিন্তু বিবেক যতক্ষণ নিজের থেকে না জাগবে ততক্ষণ। রাবণকে রাবণের বাবা বিশ্বশ্রবা অনেক বুঝিয়েছে, অনেক। রাবণ তো বিশাল পণ্ডিত, আর তার বাবাও মহান ভক্ত, মহান ব্যক্তিত্ব বিশ্বশ্রবা, বুঝিয়েছে কিন্তু বুঝতে পারছে না। লাস্টে কি করলো? রাবণ তার বাবা বারবার এক কথা বলছে বলে রাবণ তার বাবাকে লাথি মেরে দিয়েছে। আর যাওয়ার সময় বিশ্বশ্রবা বলে গেল, বিনাশ কালে বিপরীত বুদ্ধি। যখন কারোর বিনাশের সময় হয় তখন তার বিবেক কাজ করে না। এটা হচ্ছে কি করা উচিত, কি করা উচিত না, কাজ করছে না। বিবেক মানে কি বলবো, পাঠ প্রবচনের মধ্যে দিয়ে হবে না যদি আমার নিজের থেকে ইচ্ছা না হয়। আমি প্রবচন শুনলাম, করে শুনছি, কিন্তু জীবনে প্রয়োগ তো আমাকেই করতে হবে না, প্রয়োগ তো আমাকেই করতে হবে। এটাকে বলা হচ্ছে নোয়াইলো না ভেলো বিবেক, অর্থাৎ আমার বিবেকের জাগরণ হলো না। বুদ্ধি নেই তা বলে আমাদের চেতনাটাই হলো না যে আমাকে করতে হবে, না আমাকে ভগবত ভজন করতে হবে, এই বুদ্ধিটা হলো। ভোগা বসে যৌবনে ঘর পাতি বসিলু সুতমিত বাড়ল। যৌবন যখন হলো, ভোগের ইচ্ছা জাগলো, তখন ঘর পাতি বসিল মানে সংসার ঢুকে গেলাম, বিবাহ করলাম। সুতমিত বাড়ল অনেক, সুত মানে সন্তান, মিত মানে বন্ধু আত্মীয় স্বজন। স্ত্রী শব্দের অর্থ কি? স্ত্রী মানেই বিস্তার, স্ত্রী মানেই বিস্তার। কালকে এক মাতাজি প্রশ্ন করেছিলেন না যে আপনি সবসময় বলছেন বৌমা শাশুড়ি শ্বশুরের সেবা করা উচিত, জামাইয়ের শাশু শ্বশুরের সেবা করা উচিত না? যদি বৈদিক শিষ্টাচার জানেন তাহলে এটা বলতেন না। বৈদিক শিষ্টাচারে রয়েছে যে মেয়ের বাবা মা কখনো জামাইয়ের সেবা গ্রহণ করেন না। জানেন কি এটা? বৈদিক শিষ্টাচার রয়েছে মেয়ের বাবা মা কোনোদিন জামাইয়ের সেবা গ্রহণ করেন না, কারণ তারা জামাইকে ভগবানের প্রতিনিধি রূপে জানে। আমাদের বৈদিক নিয়মে রয়েছে যখন ছেলে বিয়ে করতে আসে তখন শ্বশুর এবং শাশুড়ি তারা দুজনে, শাশুড়ি পায়ে জল ঢালে আর শ্বশুর পাটা ধোয়ায়, ধুইয়ে সেটা নিজের উত্তরি দিয়ে মুছিয়ে দেয়, প্রণাম করে। জানেন কি? কারণ এই বলা হচ্ছে কন্যা সম্প্রদান করছে, তাহলে সম্প্রদান কাকে করছে? যে মহান ব্যক্তিকে সম্প্রদান করছে, আমার মেয়েকে, যাকে আমি প্রণাম করলাম তার সেবাটা করতে হবে। এখন কালচার পরিবর্তন হয়ে গেছে, তুমি আমার বাবা মা সেবা করবে তবে আমি তোমার বাবা মা সেবা করবো, এইরকম কালচার হয়ে গেছে, ডাটি কালচার। আর নিজে থেকে যদি কেউ সেবা করে আমাদের একটা যে শ্বশুর শাশুড়ি কোনো পুত্র সন্তান নেই, সবাই কন্যা, তাদের ধারা চলে গেলে, বিবাহ হয়ে গেলে কে দেখাশোনা করবে, সেটা আমাদের ব্যাপার, সেটা আমাদের ব্যাপার নিজে থেকে। কিন্তু এইরকম একটা ভাব থাকবে না যে আমার হাজবেন্ডকে আমার বাবা মা সব দায় দায়িত্ব পালন করতে হবে, এটা না, এটা না। এমনকি আমাদের বৈদিক কালচারে নীতি আছে, বিয়ের 1 বছর মেয়ের বাড়িতে গিয়ে বাবা মা খাওয়া পর্যন্ত খায়, জানেন তো? জলও খায় না, যা যায় বাড়ি থেকে নিয়ে যায়, এইসব কালচার। কিন্তু এখন তো কেউ জানে না এইসব, এখন তো কোনো গার্জেন নেই, শাস্ত্র অধ্যয়ন নেই, কিছু জানে না, তাই তারা তর্ক করে বলে এইসব কথা। যখনই সে বিয়ে করে তখন তার আত্মীয়স্বজন বাড়ে না, বাড়ে না, অনেক বাড়ে। সেই মেয়েটিকে কেন্দ্র করে কত তার আত্মীয়স্বজন বাড়ে, ওই সুতো মিটো বাড়িল অনেক। বৃদ্ধকাল আওলো সব সুখ ভাগ হলো। কালকেও বলছিলাম, বৃদ্ধকাল আওলো সব সুখ ভাগ হলো, যা যা করছিল সব চলে গেল। এমনকি যে বাড়িটা সে নিজে খরচ করে বানিয়েছে, কত পরিশ্রম করে। আমার মনে হয় যে কোনো ব্যক্তি যদি অনেক পরিশ্রম করে
টাকা উপার্জন করে সে টাকাটা এফডি করা উচিত, বাড়ির পেছনে বেশি খরচ করা উচিত না। প্রয়োজন পড়লে ছোট্ট একটা ভাড়া বাড়ি নেওয়া উচিত, ভাড়া দিয়ে পার করে দেবে, নিজে বিভিন্ন তীর্থস্থানে ভ্রমণ করে করে সময় দেবে। বাড়ি বানিয়ে ফেললি আসক্তি। তারপরে যে আবার মৃত্যুর পর ছেলেরা আক্রমণ করে বাড়ির উপরে, মৃত্যুর আগেই, তাহলে মরার আগেই আপনি ছেলেদের রাখারাখি দিতে যাবেন, বাড়ি ভাড়া ভাড়া বাড়ি, কোনো টেনশন নেই, তোদের প্রতি ইনকাম করে খা। তো বৃদ্ধকাল আসলে এই পরিবারের কেউ সুখ দেবে না, কেউ না। তখন বৃদ্ধকালে পরিবারের বৃদ্ধটির অবস্থা ঠিক একটা খোঁয়াড়ের গরুর মতো হয়, মানে যে দুধ দিতে পারে না গরুটা, সেই গরুটা যা পরিস্থিতি, বৃদ্ধকাল আসলে পরিবারের তার পরিস্থিতি ওই রকম। কোনো কোনো সম্মান থাকে না, ঠিক না? বাবা মা মনে করতে পারে না আমার ছেলে বৌমা আমায় খুব সেবা যত্ন করছে, কিন্তু বুঝতেই পারছে না তাদের জন্য বড় ঘর আর আমার জন্য একটা সাইড, যেটা আগে বৈঠকখানা ছিল ওইটা আমাকে দিয়েছে থাকার জন্য। আর তারপরে যখন ভক্ত হয়ে যায় সোনেবে সোহারা, তখন কি ওই ডাইনিং টেবিলের একটা কোণে একটা প্লাই দিয়ে ঘিরে দেয়, এখানে রান্না করো। আর তুমি বয়স হয়েছো না, তুমি দূরে গিয়ে ভোগ লাগাতে পারবে না, আমাদের ঠাকুর ঘর তোমার ঠাকুর ঘরটা এক জায়গায়। ওর পাশেই একটা এখন স্কুল আমার বের করেছে, এক অল্টারের মধ্যে, এক ছবির মধ্যে সব কিছু আছে, ওই একটা অল্টার দিয়ে দেবে, তুমি এখানেই বুঝো। মানে ডাইরেক্ট তো বলে না, ইনডাইরেক্টলি বুঝিয়ে দেয় যে তোমার জন্য এই ঘরের কোনটাই জায়গা, এটাই বুঝিয়ে দেয়। তো সব সুখ ভালো, সেই জন্য সুযোগ থাকতে থাকতে বুদ্ধি দিয়ে বিচার করা উচিত। আমার এই অর্থ, আমার এই সামর্থ্য, অর্থ আর সামর্থ্য ভগবত সেবায় লাগা আছে। সর্বেন্দ্রিয় দুর্বল, ক্ষীণ কলেবর, ভোগভাবে দুঃখিত অন্তর। এত কিছু হয়ে গেছে, কিন্তু সেই ব্যক্তির ভোগের ইচ্ছা এখনো রয়েছে। ভোগের ইচ্ছা তো মৃত্যু শেষ পর্যন্ত থাকে, তাই না? কিন্তু ইন্দ্রিয় দুর্বল, চোখে আর দেখতে পায় না, কিন্তু ইচ্ছা হচ্ছে দেখি, কানে শুনতে পায় না, ইচ্ছা হচ্ছে শুনি, পেটে ওই ভালো ভালো ঝাল তেল মশলা খাবার দিতে পারে না, মনে হয় খায়। অনেক বুড়ো আছে বাড়িতে খেতে না দিলে বাইরে গিয়ে দিলে ভাজা খেয়ে আসে, আর বাড়িতে শরীরটা খারাপ করে। ঘরে খেতে দেয় না দিলে ভাজা, বাইরে গিয়ে খেয়ে আসে। তো নানাভাবে তার ভোগের ইচ্ছা থাকে, কিন্তু ভোগ করতে পারে না, তখন সে একটা দুঃখ পায়। জ্ঞান লবহীন, ভক্তি রসে বঞ্চিত, আর মোর কি হবে উপায়? তা এই অবস্থায় যখন তার সাধু সঙ্গ হয়, অল্প বিবেকে উন্মেষ ঘটে, তখন সে ভাবে, হায় হায়, আমি আমার জীবনের বহুদিন নষ্ট করে ফেললাম, বহুদিন। কারণ সব থেকে মূল্যবান হচ্ছে সময়। এই সময় একবার বেরিয়ে গেলে ওটা আর কোনোভাবেই ফিরে পাওয়া যায় না, তখন সে হায় হায় করে। পতিত বন্ধু তুহু, তুহু মানে তুমি, আর পতিত অধম হম, আমি মানে আমি। তুমি পতিত বন্ধু আর আমি পতিতের অধম, পতিত নয় তার থেকেও নিচে। কৃপায় উঠাও তব পায়, আমার কৃপা করে তোমার চরণে স্থান দাও। শেষের লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। বিচারিতে আবই গুণ নাম পাও। তুমি যদি আমার বিচার করতে যাও তাহলে গুণ একটু পাবে। একই কথা বিদ্যাপতি হচ্ছে, গণইতে দোষ গুণ লেশ না পাবি, তু জব করো বিচার। তুমি যদি আমার গুণ খুঁজতে চাও, গণইতে দোষ গুণ, যদি দোষ গুণ খুঁজতে চাও তাহলে দোষই পাবে, গুণ খুঁজেই পাবে। গণইতে দোষ গুণ লেশ না পাবি, গুণের লেশ মাত্র নেই। তবু জব করো বিচার। তুমি যদি বিচার করতে যাও তাহলে কি পাবে? দোষী, দোষী। মানে আমি যে কত দোষে দোষী, যদি একদিন নিজে আয়নার সামনে দাঁড়াই আর ভাবি, যবে থেকে আমার জ্ঞান হয়েছে তবে থেকে আজ পর্যন্ত আমি কোথায় কোথায় ভুল করেছি, কোথায় কোথায় ভুল করেছি। কিছু কিছু ভুল আমরা এরকম বলি, আমার একটা বড় ভুল হয়ে গেছে। কি না, আমি ভেবেছিলাম যে টাকাটা এখানে রাখবো, টাকাটা ওখানে রেখেছি, এইটা আমার ভুল হয়ে গেছে। ভেবেছিলাম টাকাটা SBI তে রাখবো,
আমি সারদায় লাগিয়েছি টাকা, ভ্যান মিস্টেক হয়ে গেছে, টাকাটা সব চলে গেল, ওইটা প্রকৃত ভুল নয়। হ্যাঁ, বলা হয় মানি লস নাথিং লস। টাকা নষ্ট হয়েছে কোনো ব্যাপারই না, এটা আবার হয়ে যাবে উপার্জন করে, এটা কোনো ব্যাপারই না। তারপর অনেকে আবার বলে আমি জীবনে অনেক ভুল করেছি, ছোটবেলায় অনেক ফাস্টফুড খেয়েছি তাই মোটা হয়ে গেছি, এখন শরীরে অনেক রোগ, ভুল করেছি। হেলথ লস সামথিং লস, এখন ডায়েট করুন আবার ঠিক হয়ে যাবে। বাট ক্যারেক্টার লস এভরিথিং লস। এখানে ক্যারেক্টার বলতে বোঝানো হয়েছে সময় থাকতে হরিভজন করিনি, হ্যাঁ, এখন আর হরিভজন হবে না। হরি হরি বিফলে জন্ম গোঙাইনু, মনুষ্য জন্ম পাইয়া রাধাকৃষ্ণ না ভজিয়া, জানিয়া শুনিয়া বিষ খাই। এখন আর হচ্ছে না, এখন পড়তে পারছি না, বুঝতে পারছি না, শুনতে পাচ্ছি না, কিছুই করতে পারছি না। এমনকি ভগবানকে দুটো রান্না করে ভোগ লাগাবো সেটাও পাচ্ছি না, কেন বয়স হয়ে গেছে, শরীর আর নিচ্ছে না, কিছুই পাচ্ছি না। সেজন্য কবে করতে হতো এটা অনেক আগে করতে হতো, হ্যাঁ। এবং তখন যদি করতাম তাহলে সেই সেবার প্রতিদান আমি যখন বয়স হতো, আমার যখন আমি পারতাম না, তখন ভগবান আমায় কোনোভাবে দিত, অথবা বয়স হওয়ার আগে তুলে নিয়ে চলে যেত। এটা সময় পড়ে দিয়েছি না, কত দোষে দোষী বৈষ্ণব নিন্দা। আগে আমরা কত ভক্তি জীবনকে নিন্দা তাচ্ছিল্য তুচ্ছ করেছি। বাড়িতে কেউ ভক্ত, অনেকে বলে যে প্রভু আমার বাবা মা ভক্ত ছিলেন, তারা নিরামিষ খেতেন, সাত্বিক আহার করতেন, সাত্বিক জীবনযাপন করতেন, আমরা কত নিন্দা করেছি, কত নিন্দা করেছি, টিটকিরি করেছি, কখনো কখনো রাগ করে মাছ ছুঁয়ে দিয়েছি খাবারের মধ্যে, সারাদিন খেতে পারিনি, এমনও করেছি তারা। কিন্তু এখন বুঝতে পারছি ভক্তি জীবনটা কত মহিমান্বিত, কত আনন্দের। যে সময়টা এরকম ব্যবহার করেছে সেই সময়টা প্রায় 40-45 বছর পর্যন্ত এরকম আচরণ করেছে। এখন করতে আসলে ভক্তি, প্রথমত সেই অপরাধের ফল ভোগ করতে হবে, আর দুই, এখন তো বয়স হয়ে গেছে, ইচ্ছা চাইলেও আর করতে পারবে। অনেকে বলে স্কুলে বেশি বয়স্ক লোক দেখা যায় না, সব ইয়ং জেনারেশন। বয়স্ক গুলো গেল কোথায়? বয়স্ক আসেই না, ভক্তি জীবনে বয়স্ক লোক আসতেই চায় না। একটা বাংলায় কথা আছে, কাঁচায় না নোয়ালে বাস, পাকায় করে টেস টেস। যেটা অল্প বয়সে হবে সেটা বেশি বয়সে হবে না, আর যদি বেশি বয়সে হয়ও, খেলায় করে ভক্ত হয়েছে, কিছু শিখবে না, হ্যাঁ ও যেটা মনে করবে ওটাই করবে, শিখবে না, কিছু পরিবর্তন করতে চাইবে না। তিলকমালা হয়তো আছে, কিন্তু চেতনাটা ওই আগের মতোই আছে। আমি দেখতে পাই ভক্ত দেখতে পাই, হ্যাঁ টাইপের, যদি বোঝাবে বুঝলেও তার একটা মনের মধ্যে অহংকার, আমি না সিনিয়র, আমি না বয়স, আমি সব জানি, এরকম একটা ভাব। এত কিছু দোষ, গুণের লেশ মাত্র নেই। বিচারিতে আবহি গুণ নাহি পাওবি, কৃপা করো ছোট বিচারটা দয়া করে বিচারটা বাদ দিতে হবে, বিচার বুঝেই পাবে না, বুঝেই পাবে না। তুয়া পদ পঙ্কজ সিধু বিবায়ত, ভক্তি বিনোদ করবা, বিনোদে করবা, তোমার পাদ পঙ্কজে অমৃত আমায় পান করা, অমৃত পান করা, যাতে আমি এই সংসার বন্ধন থেকে উদ্ধার পাই। তাহলে এখানে কি শেখা হলো? যে ভগবানের সামনে গিয়ে আমি কত ক্যাপাবল, আমি কত যোগ্য, এইটা দেখা যায়। আমি যে অযোগ্য এটাকেই উপস্থাপন, যোগ্যতা বিচারে কিছু নাহি পাই তোমার উপর, আমার কোনো যোগ্যতা নেই, কোনো যোগ্যতা নেই, মানে কোনোই যোগ্যতা নেই, কোনোই যোগ্যতা নেই। যতটুকু হচ্ছে সব তোমার করুণায় সম্ভব। যতটুকু সেবা পেয়েছি বা ভক্তি করছি, এটাও তোমার অশেষ করুণায় আমি পাচ্ছি, আমার কোনো যোগ্যতা নেই, আমার কোনো যোগ্যতা দিয়ে আমি তোমার চরণে আসি না। হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবত ৬ষ্ঠ স্কন্ধ 18 অধ্যায় 38 নম্বর শ্লোক থেকে
39 নম্বর শ্লোক থেকে আজকে আমরা আলোচনা করব। গতকাল আমরা শ্রবণ করেছি যে মহর্ষি কশ্যপ তিনি অত্যন্ত বিচলিত হলেন। কি জন্য বিচলিত হলেন? যে আমি একটা ধর্ম সংকটে পড়লাম, আমার এক স্ত্রী আমার অন্য স্ত্রী পুত্রকে হত্যা করতে বলছে। ইন্দ্রের এক স্ত্রী হচ্ছে অদিতি, অদিতির পুত্র হচ্ছে ইন্দ্র, ইন্দ্র হচ্ছে কশ্যপ। কশ্যপ মুনির এক স্ত্রী হচ্ছে অদিতি, তার পুত্র হচ্ছে ইন্দ্র। আর কশ্যপ মুনির আর এক স্ত্রী হচ্ছে দিতি, তার পুত্র হচ্ছে দৈত্যরা। এখন দৈত্যরা যদি দেবতাদেরকে হত্যা করে তাহলে দুঃখ কে পাবে? এই প্রসঙ্গে একটা কথা বলি। এই প্রসঙ্গে যে কোন এক ভক্ত প্রচার করছে, আরেক ভক্ত প্রচার করছে, দুই গুরু ভাই, দুজনেই টিচার। এক ভক্ত কোন জায়গায় কোনো কারণে সে ওই বৃন্দাবনের ভজন বা কিছু একটা গিয়ে ফেলেছে। আরেক ভক্ত ফেসবুকে ছাড়ছে, দেখো টিচারের অবস্থা দেখো, টিচার হয়ে এইসব গান বাজনা করছে, এসব তুলছি ইসকনের নিন্দার কারণ উন্মুক্ত। এটা কি ফেসবুকে ছাড়াটা শুনেছি? না। যদি খারাপ লাগে তাহলে কর্তৃপক্ষকে জানানো যেতে পারে, ভাই মনোমালিন্য হতে পারে, বাবাকে বলতে পারে যে বাবা দেখো তোমার ছেলে কি করছে। কিন্তু পাড়ার লোককে ডেকে বলা উচিত না, গ্রামের লোককে ডেকে বলা উচিত না। যদি গ্রামের লোককে বা পাড়ার লোককে বলা হয়, আসলে কি ভাইকে অপমান করা হলো না বাবাকে? বাবাকে অপমান করা হলো। কেন? বাবা আমাদের ঠিক মতো তৈরি করতে পারি, মানে না তাই না? আমরা অনেক সময় এরকমই করি, অন্য কোনো ভক্তকে নিয়ে আমরা ফেসবুক লাইভ করি, তার মানে আমার তার প্রতি হিংসা আছে। যদি অন্যান্য স্টুডেন্টরা দেখে যে আমার টিচার আরেক টিচারের হিংসা করছে, হয়তো আমি ভালো ক্লাস দিতে পারি, লোকে আমায় সম্মান করছে, মালা পড়াচ্ছে, কিন্তু ভেতরে তারা ভাবছে যে যেরকম রাজনীতিতে একই পার্টির মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব আছে, আমাদেরও নিজেদের ভক্তদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব আছে। তাহলে তারা কি ভালো ভক্তি শিখবে? কখনোই না। কিন্তু আমরাও এরকম, ঠিক যেভাবে দিতি চেয়েছে, কশ্যপ মুনির কাছে প্রার্থনা করেছে যে আমাকে এমন এক পুত্র দান করুন যা ইন্দ্রের হন্তা। তো দিদির সমস্যা নেই, সমস্যাটা কার হলো? কশ্যপ মুনি। যখন এইরকম আচরণ হয় তখন দুই ভক্তের ব্যথিত হয় গুরুদেব। কারণ গুরুদেব বুঝতে পারে না, মানে বলতে পারে না, দুজনেই তার শিষ্য, দুজনেই ভালো প্রচারক। তো কাকে শাসন, আজকালকে যদি এমন শাসন করলেই আবার বিগড়ে যাবে, তাহলে আমি ডিপার্টমেন্ট চেঞ্জ করে চলে যাব। তো এখানেও শ্লোক গুরু মহারাজ বলে, স্থান পরিত্যাগ করে কোনো লাভ নেই, নিজেকে পরিবর্তন কর। আমি কাম ধরবো যে আমি আর দ্বিতীয় দিন কোনোদিন এরকম কোনো ভক্তকে নিয়ে ফেসবুকে লিখবো না, ইউটিউবে ছাড়বো না। এটা করবো, খারাপ লাগলে আমি অথরিটিকে বলবো। এটা হচ্ছে, যাই হোক, তিনি খুব বিচলিত হয়েছেন কশ্যপ মুনি। 39 নম্বর শ্লোক থেকে তিনি সেই তার অক্ষমতার কারণ বলছেন। অহো অর্থেন্দ্রিয় রাম যস্মিন যশিত সন্মেহ মায়া গৃহীত চেতা কৃপর প্রতিশ্যে নরকে ধ্রুবম। কশ্যপ মুনি বললেন, হায়, আমি এখন জড় সুখের প্রতি অত্যন্ত আসক্ত হয়েছি, তাই আমার মন স্ত্রী রূপিণী ভগবানের মায়া দ্বারা আকৃষ্ট হয়েছে। হতভাগ্য আমি, নিশ্চয়ই নরকে পতিত হব। গতকালকের আলোচনার সাথে আজকের আলোচনার কোনো সামঞ্জস্য আছে? কি আছে? গতকাল কি বলা হয়েছিল? নারীর প্রতি কর্তব্য করা দোষাবহ নয়, কিন্তু আসক্ত হওয়া দোষাবহ। তো নারীর প্রতি, স্ত্রীর প্রতি কর্তব্য থাকলে অসুবিধা নেই, কিন্তু যখন কোনো পুরুষ
স্ত্রীর প্রতি আসক্ত হয়ে পড়ে, তার সাথে ইন্দ্রিয় তর্পণের কারণে আসক্ত হয়ে পড়ে, তখন সে কি করে? তখন সে বাবা মার সাথে, গুরুজনের সাথে খারাপ আচরণ করে, বুঝতে পারে না যে আমার এটা করা উচিত কি উচিত না, সবার সাথে খারাপ আচরণ করে। কেন? না কেবল স্ত্রীর প্রতি আসক্তির কারণে সে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে যায়। এখানে কশ্যপমুনি বলছেন, হায় আমি এখন জড় সুখের প্রতি অত্যন্ত আসক্ত হয়েছি, তাই আমি আমার মন স্ত্রীরূপিণী ভগবানের মায়ার দ্বারা আকৃষ্ট হয়েছে। আর একটা শিক্ষা, এই যে স্ত্রীরূপিণী মায়াকে পাঠিয়েছে ভগবান, যেহেতু আপনি সংসারের বন্দী হতে চান, আপনি যেমন যেমন চাইবো অন্তর্যামী কৃষ্ণ তেমন তেমন লোক পাঠান, যেমন যেমন চাইবো তেমন তেমন আমার জীবনে আসবে। যে যথা আমার প্রবর্তন্তে স্থান হতে হয়ে যাবে। যে খুব ভোগ করতে চায়, ভগবান তার জন্য ভোগের আয়োজন করে দেয়। অপর থেকে মনে হচ্ছে খুব সাধু, ভেতরে ভোগের ইচ্ছা। এরকম কোন একটা ফোন আসবে, যে আমি গৃহস্থ জীবনে যেতে চাই, আপনি কি গৃহস্থ হবেন? তাহলে আমার সাথে কথা বলতে পারেন। ভেতরে ভোগের ইচ্ছা আছে, ওপরে বোঝা না গেল, ভেতরে চাহিদা থাকলেই কৃষ্ণ তার আয়োজন করবে। কৃষ্ণের ইচ্ছা, কৃষ্ণের এক প্রতিজ্ঞা আছে পূর্ব হইতে, যে তারে জয়ছে ভজে, কৃষ্ণ তারে বাজে করেছে। যেমন যেমন আচরণ করবে তার জন্য তেমন 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 ব্যবস্থা করবে। ঠিক আছে, ভোগ করতে চাও, ভোগের জিনিস পাঠিয়ে দিচ্ছি। ওইটাই এখানে বলা হয়েছে, স্ত্রীরূপিণী ভগবানের মায়ার দ্বারা আকৃষ্ট হয়েছে, হতভাগ্য আমি, নিশ্চয়ই নরকে গতি হবে। আসক্তি থেকে নরকে গতি, কি শ্লোক? আসক্তি থেকে নরকে গতি, কি শ্লোক বলছেন? বলো। ধ্যায়তে বিষয়ান পুংস সঙ্গস্তেষু উপজায়তে, সঙ্গাৎ সঞ্জয়তে কামো কামাৎ ক্রোধো বিজায়তে, ক্রোধাৎ ভবতি সম্মোহ, সম্মোহা স্মৃতিবিভ্রম, স্মৃতিভ্রংশাৎ বুদ্ধিনাশ, বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি সর্বনাশ। আসক্তি থেকে, চাহিদা থেকে নরকে গতি, একদম সর্বনাশ। পরিশ্রম। আমার এই পত্নী তার স্বভাব অনুসারে উপায় উদ্ভাবন করেছে, এবং তাই তাকে দোষ দেওয়া যায় না। তার দোষটা স্ত্রী না, দোষটা কার? এটাও কালকে আলোচনা করা হয়েছে, তাই আমাকেই ঠিক, যেহেতু আমি অজিতেন্দ্রিয়, তাই আমার প্রকৃত হিত সম্বন্ধে আমি অনভিজ্ঞ। নারীর সুন্দর রূপ, এটা নারী দেয়, সেটা পুণ্যকর্মের ফলে সুন্দর রূপ পেয়েছে, তার জন্য নারী দেয় না। দায়কে যে তাকে ভোগ করতে চেয়েছে সেটাই। কোনো জড় উদাহরণ দিতে পারবেন? অফলাইন অনলাইন? নারী দায়ী নয়, যে তাকে ভোগ করতে চায় সেটাই। এর উপরে কোনো জড় উদাহরণ মনে পড়ছে না। যখন লোককে জিজ্ঞেস করা হয় আগুনের ধর্ম কি, কিছু বোকা লোক বলে আগুনের ধর্ম পোড়ানো। আগুনের ধর্ম পোড়ানো? আগুনের ধর্ম হচ্ছে তাপ আর আলো। কিন্তু যে ইচ্ছাকৃত হাত দেবে, পুড়বে, সেটা আগুনের দোষ। সেরকম নারীকে বলা হয়েছে আগুনের মতো। আগুন দেখতে কেমন? আগুনের সম্বন্ধে কি বলা হয়েছে? রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ। আগুন তার মধ্যে কোনটা? রূপ। পড়েছেন তো আপনারা? আগুন হচ্ছে রূপ। রূপ দূর থেকে দেখতে ঠিক আছে, আগুন দূর থেকে দেখতে ঠিক আছে, হাত দিলে হাত পড়বে। সেরকম সুন্দরী নারী মূর্তি দূর থেকে দেখলে মনে করো বাহ, ভগবানের কত সুন্দর সৃষ্টি। যদি ভগবানের সৃষ্টি এত সুন্দর হয়, তাহলে ভগবান কত সুন্দর, এইটা আপনি মনে করবেন। কিন্তু যেই মুহূর্তে আপনি মনে করবেন যে তাহলে একবার স্পর্শ করি, ওই নারী রূপী আগুন আপনাকে পোড়াবেই পোড়াবে, কেউ বাঁচতে পারবে না। উদাহরণটা বোঝা গেল? আগুন পোড়ায় না, নারী আসক্তির কারণ না, নারী মায়া না, মায়া আমি। নারী মায়া না, মায়া আমি। আমি তার প্রতি আসক্ত হয়েছি। আমি কেন আসক্ত? আমাকে তখন কি ভাবতে হবে?
যে এত সুন্দর সৃষ্টি, ভগবান তাহলে কত সুন্দর, যিনি সৃষ্টির স্রষ্টা তিনি কত সুন্দর, এইটা ভাবতে হবে। আমরা ভেসে যাই কখন। আমি সকালবেলা একটা প্রবচন শুনেছিলাম, শিবামণি প্রভুর প্রবচন। উনি বলছিলেন যতক্ষণ আমরা কৃষ্ণের দ্বারা নিয়ন্ত্রিত, এইটা মনে রাখবো, ততক্ষণ আমাদের সমস্যা। যখনই আমি মনে করবো আমি এটা নিয়ন্ত্রণ করছি, তখন সমস্যা শুরু। তো যখনই কোনো জিনিস মনে করবো না কৃষ্ণের, তখন সমস্যা নেই। যখনই মনে করবো এটা আমার জন্য সৃষ্টি করা হয়েছে, তখনই সমস্যা। যদি কৃষ্ণের জন্য মনে করি, কোনো সমস্যা নেই। এত সুন্দর স্ত্রী মূর্তি কৃষ্ণের। রবীন্দ্রনাথ ঠাকুর গিয়েছেন, তোমারও কনক ভোগেরও জনক, কনকের দ্বারে সেবহ মাধব, তাহারও মালিক কেবলই যাদব। সুন্দরী স্ত্রী, অপূর্ব সুন্দরী, পিতায় কোথায় লাগিয়ে দাও? কৃষ্ণের সেবায়। সে রান্না করবে, শৃঙ্গার করবে ভগবানের। আর তুমি স্ত্রীর শৃঙ্গার দেখে আনন্দ না পেয়ে তোমার স্ত্রী যে কৃষ্ণকে শৃঙ্গার করেছে সেই শৃঙ্গার দেখে আনন্দ পাও। স্ত্রী খুব ভালো গান জানে, আজ আমাদের আলোচনায় আসবে। স্ত্রীর গানের মহিমা কীর্তন না করে কত সুন্দর কৃষ্ণ আজকে সন্তুষ্ট, তোমার গান শুনে আজ কত সুন্দর সন্তুষ্ট। কিন্তু যদি ভক্ত না হয় তাহলে কি ভাববে? আমাকে তোমার গান শোনো। আর ভক্ত হলে কি ভাববে? তুমি এত সুন্দর গান জানো, তুমি কৃষ্ণকে শোনো। এইরকম সব কিছু সৌন্দর্য কৃষ্ণের জন্য, সব কিছু সৌন্দর্য মালিক হচ্ছে কৃষ্ণ, তাহার মালিক কেবলই যাদব। তার দোষটা কার? যাদবকে না দিয়ে নিজে ভোগ করলে দোষ। তাই কশ্যপ মুনি বললেন, তাই আমাকে ঠিক, যেহেতু আমি অজিতেন্দ্রিয়, তাই আমার প্রকৃত স্থিত সম্বন্ধে আমি অনভিজ্ঞ। তাৎপর্য যেটাই ভেবেছিলাম, তাৎপর্যটা আপনাদেরকে দিয়ে পড়াবো, কঠিন তাৎপর্য, তারপরে পড়ছি। স্ত্রীর সহজাত প্রবৃত্তি হচ্ছে জড়জগৎকে ভোগ করা। স্ত্রীর সহজাত প্রবৃত্তি জড়জগৎকে ভোগ করা। দেখবেন একটা পরিবারের স্বামী স্ত্রী, ভক্তদের কথা বলছি না, জেনারেল বলছি, জেনারেল একটা পরিবারে স্বামী স্ত্রী, স্বামী অতটা ঘর গোছায় না, স্ত্রী সবসময় ঘর গোছায়। এদিক থেকে ওদিক থেকে টাকা টাকা বাঁচিয়ে ঘর সাজাবে, গোছাবে ইত্যাদি। মানে সে খুব ভোগের প্রতি আসক্ত হয়। স্বামী যখন নতুন ফ্ল্যাট বা বাড়ি বানায়, হ্যাঁ, কার জন্য বানায়? তার একটা হাফ প্যান্টও নেই, সব কাজ খরচ করে ফেলেছে ঘর বানাতে গিয়ে, হাফ প্যান্টও নেই। তো অত কিছু সাজসজ্জা, ভালো লাইট, ভালো বাথরুমের কল, শাওয়ার, এত কিছুর উদ্দেশ্য কি? হ্যাঁ, তার স্ত্রীকে আনন্দ করে। তার মানে স্ত্রীগুলো চায়, স্ত্রীগুলো চায় গয়না, কাপড়, খাবার দাবার, তারপরে এইসব আসবাবপত্র, এগুলো স্ত্রীকে খুব আকর্ষিত করে, তাই না? আমাদের আমাদের একজন ভক্ত রয়েছেন, তারা খুব আনন্দ করে মায়াপুরে একটা থাকার আয়োজন, ফ্ল্যাট কিনলেন। তো প্রভু চিন্তা করলেন, আমার দুই মেয়ের বিয়ে হয়ে গিয়েছে, এখন আমি তীর্থ করতে বেড়াবো, বৃন্দাবন, পুরী, মায়াপুর, দ্বারকা, সেবা করবো কিছুটা। তো মাতাজির চিন্তা, সবই ঠিক আছে, ওর পাঠ প্রবচন সবই শুনতে পারি, ইচ্ছা হলে গঙ্গায় গিয়ে স্নান করতে পারি, সব সুযোগ রয়েছে, কিন্তু আমার বোনগুলো, বোনের ছেলেগুলো, তাদের বৌমাগুলো, দাদাগুলো, ভাইগুলো আমার কাছে নেই। তো ওরা জ্বলছে, ওদের সাথে কি আমিও জ্বলবো? তবে না ভালো লাগবে, ঠিক না? তবে না ভালো লাগবে, আমি কেন এখানে মায়া করতে থাকবো? এই হচ্ছে মাতাজিদের অবস্থা। মাতাজিরা এই সংসারকে খুব আঁকড়ে ধরতে ভালোবাসে, আঁকড়ে। গতকাল বলেছি সংসার সুখের হয় রমণীর গুণে, বুঝতে পারছি? ওই সুখ দিয়ে স্বামীকে আটকে রাখে, এই আসবাবপত্র, অমুক তমুক, হ্যান ত্যান, এইসব দিয়ে। কালকে শ্লোকে পাবো না, আজকেই আছে, আজকেই আছে। স্ত্রীরা যে ভালো ভালো রান্না করে, তার উদ্দেশ্য তার স্বামীকে বন্দী বানানো। হরিব শুনুন এখানে কি আছে। স্ত্রীর সহজাত প্রবৃত্তি হচ্ছে জড়জগৎকে ভোগ করা। সে তার প্রতি জিহ্বা, উদর ও উপস্থ তুষ্টি সাধন করে জড়সুখে পবিত্র করা। স্ত্রী কি করে?
তার পতিকে জিহ্বা উদর আর উপস্থে সুখ প্রদান করে। রান্না করে জিহ্বা আর মৈথুন সুখের মাধ্যমে উপস্থ আর উদরে উপস্থে সুখ প্রদান করে, যে বন্দি বানায়, পবিত্র করা। নারী সুস্বাদু আহার্য রন্ধনে অত্যন্ত নিপুণ হয়, যাতে তারা অনায়াসে তাদের পতিকে সুস্বাদু আহার্য ভোজন করানোর দ্বারা প্রসন্ন করতে পারে। কেউ যখন সুস্বাদু আহার করে তখন তার উদর তৃপ্ত হয়, এবং উদর তৃপ্ত হলে উপস্থ অত্যন্ত প্রবল হয়। এক রেখা। বিশেষ করে মানুষ যখন মাংস আহার করে, সুরাপান ইত্যাদি রাজসিক দ্রব্য সেবনে অভ্যস্ত হয়, তখন সে নিশ্চিতভাবে মৈথুন পড়ায়। মানুষের বোঝা উচিত যে মৈথুনের প্রবণতা আধ্যাত্মিক উন্নতি সাধনের জন্য নয়, নরকে অধঃপতিত হওয়ার জন্য। আর এই জগৎটার নাম কি? মৈথুনালা। এই জগতে এটাই হচ্ছে টেস্ট, এটাই টেস্ট। কিন্তু এর থেকে হায়ার টেস্ট আছে। জামুনাচার্য বলছেন, যদবদি মম চিত্ত কৃষ্ণ পদার হৃদয়ে নব নব স্বরূপ রস আস্বাদয়। পুরো শ্লোকটা আমার মনে নেই। সেখানে বলছে যখনই আমি কৃষ্ণরা আস্বাদন করি, আর সেই সময় যদি কোনো নারী সঙ্গীত চিন্তা আমার আসে, মুখে আমার বৃষ্টিবর্ণ আসে। বৃষ্টিবর্ণ মানে থুতু আসে। আসছে তার মানে উঠছে, আর ঢোক গিয়ে দিয়েছেন মানে প্লেস ছিল, ঢোক গিয়ে দিয়েছে মানে ওটাকে হজম করে দিয়েছে। হ্যাঁ, আসো অসুবিধা নেই, ফেলতে হবে, ফেলতে হবে। আধ্যাত্মিক জীবনে এসেছি মানে আমাকে ইন্দ্রিয় তর্পণ ত্যাগ করতে হবে। গুরু মহারাজ একবার কোন একটা প্রবচনে বলছিলেন যে গৃহস্থের উচিত কেবলমাত্র উপযুক্ত পুত্র সন্তান লাভের জন্যই স্বামী স্ত্রীর সহবাস করা। সন্তান চাই না, অথচ স্বামী স্ত্রীর মেলামেশা সেটা এক প্রকার অবৈধ যৌন সঙ্গ। শাস্ত্র বলছে, শাস্ত্র বলছে। কেন কৃষ্ণ ভক্তের সংখ্যা কম এখন, বা আসলেও সবাই টিকে থাকছে না কেন? কারণ যখন তারা এইসব জানছে, পড়ছে, তখন তারা মনে করছে বাপরে বাপ, এটা আমি থাকতে পারবো, এটা আমি পরিত্যাগ করতে পারবো। কিন্তু শাস্ত্রের নিয়মই তাই। এই জড়জগতের বন্ধনের কারণ কি? যৌন সঙ্গ। ভক্তিবিনোদ ঠাকুর তিনি তার কদ্রুপ ভজন দীপিকা একটি গ্রন্থ আছে, সেখানে তিনি লিখছেন, রমণী সুখ সঙ্গ সুখঞ্চ সখে চরমে ভয়দম পুরুষার্থ হরম। পুরুষার্থ মানে কি? কৃষ্ণ প্রেম। পঞ্চম পুরুষার্থ কৃষ্ণ প্রেম। যদি কেউ স্ত্রী সঙ্গী হয়ে যায়, স্ত্রী সঙ্গে কামায়িত হয়ে যায়, তখন তার জন্য কৃষ্ণ প্রেম লাভ করা অত্যন্ত অত্যন্ত কঠিন, অত্যন্ত কঠিন। এই জড়জগতে নারী সঙ্গীর যে সুখ, এই জড়জগতে রয়েছে, সেটা মানুষকে সব রকমের দুঃখ দুর্দশাকে ভুলিয়ে দেয়। দেখবেন শুনেছেন আপনারা, যখন হিরণ্যকশিপু তপস্যা করছে, আর নারদ মুনি তপস্যা ভাঙানোর চেষ্টা করবে। তপস্যা ভাঙানোর চেষ্টা করতে হিরণ্যকশিপু যখন তপস্যা ভেঙে গেল, বিষ্ণু বিষ্ণু নাম শুনে খুব রেগে গিয়েছে। তার ক্রোধকে উপশম করার জন্য কি করলেন? তিনি ঘরে ফিরে এসে কয়াদির সাথে সহবাসে লিপ্ত হলেন। ঠিক না? এই জড়জগতের মানুষ মনে করে, মানুষ নয়, যে কোনো জীব মনে করে যে আমার সকল সমস্যার সমাধান ইন্দ্রিয় তর্পণ, মানে যৌন সুখ আস্বাদন, তাহলে আমার মাইন্ড ফ্রেশ থাকে। কিন্তু আধ্যাত্মিক জগতে সে তত তলানিতে গিয়ে পৌঁছাচ্ছে। প্রভুপাদ বলছে, আমি বলছি না, তলানিতে গিয়ে চরমে ভয়দম। চরমে ভয়দম, শুরুতে তো ভালো লাগবে, কিন্তু চরমে কি হবে? চরমে ভয়দম পুরুষার্থ হরণ। তার পঞ্চম পুরুষার্থ কৃষ্ণ প্রেম হরিত হয়ে যাবে। তাহলে এখন প্রশ্ন, তাহলে যারা গৃহস্থ জীবনে গিয়েছে তারা কৃষ্ণ প্রেম পাবে না? আমি আগেই বলে দিয়েছি, গৃহস্থ জীবনকেও ব্রহ্মচর্য জীবন বলা হয়। কিরকম ব্রহ্মচর্য? গৃহস্থ ব্রহ্মচারী যে সুসংগবদ্ধভাবে জীবনযাপন করে। সুসংগবদ্ধভাবে মানে একটা দুটো সন্তান হয়েছে, আর আর এরকম কোনো মেলামেশা নেই, কেবল স্ত্রী তার পারমার্থিক প্রগতির পথে অনুপ্রেরণা, ভোগের বস্তু নয়। স্ত্রী
ভোগের বস্তু নয়, পারমার্থিক প্রগতির পথে অনুপ্রেরণা। একা একা পারছে না, তাই ধরুন অনেক সময় দেখা যায় আমাদের কোনো মন্দিরে, কোনো সেন্টারে দায়িত্বে কোনো গৃহস্থ ভক্ত আছে। এখন সেই গৃহস্থ ভক্ত বাড়িতে বাবা মা ইত্যাদি গৃহস্থ সন্তান আদি তাদের লালন পালন করতে অসুবিধা, সে মন্দিরে টাইম দেবে না, ওখানে দেবে হবে তো তখন। তার স্ত্রী যদি থাকে, অনেক এরকম ভালো স্ত্রী আছে তারা বলে যে ঠিক আছে, আমি তুমি যে মহান কাজে সেবায় গিয়েছো, এটা আমারও ভাগ্য, তোমার কথা আমি প্রতি দিয়েছি, সেবা করছো ভালো, আমি সংসারের সব কাজগুলো সামনে নেবো। এমনকি বাইরেও পোস্ট অফিস যাওয়া, ব্যাংকের কাজ করা, স্কুলে ছেলেকে নিয়ে যাওয়া, টিউশন নিয়ে যাওয়া ইত্যাদি, এগুলো আমি সব সামনে দেবো। তুমি শুধু ঘরের যেটুখানি প্রয়োজন এটুখানি একটু দেখো, আর বাকিটা ভগবানের সেবা। তাহলে সেই স্ত্রী কি ভোগের বস্তু হলো না অনুপ্রেরণা হলো? সেই স্ত্রী তার স্বামীর জীবনে ভগবত ভক্তির অনুপ্রেরণা, সেটাই হচ্ছে আদর্শ গৃহস্থ জীবন। শিলা প্রভুপাদ এখানে এক একটা ক্যাপেলকে এরকম ছেড়ে দিয়েছে প্রচারে, মালতী মাতাজি, শ্যাম সুন্দর প্রভু, এরকম ছেড়েছে। তারা হচ্ছে আদর্শ গৃহস্থ জীবন। কিন্তু এইরকম আদর্শ স্ত্রী পাওয়া অনুবীক্ষণ যন্ত্র দিয়ে আপনাকে বুঝতে হবে। অনুবীক্ষণ যন্ত্র দিয়ে বাইনোকুলার লাগিয়ে দেবেন, কোথায় পাবেন? খুঁজেই পাবেন এরকম আদর্শ স্ত্রী। আজকাল শুরুতে বলবে যে আমি তোমার অনুগামিনী হব, প্রেমের ঠেলায় বিয়ে করে নিল, তার দুদিন বাদেই তার আসল কার্যকলাপ ধরা পড়বে, এমন অবস্থা। তাই যারা এখনো সেখানে প্রবেশ করেননি, এখনো কনফিউশন আছে যাবো না, তাহলে না যাওয়াটাই মঙ্গল। নাকি একই না? ঠিক না যাওয়াটাই মঙ্গল। একটা লাইন পুরোপুরি কৃষ্ণকে, একটা লাইন পুরোপুরি কৃষ্ণকে দিয়ে দাও। दिल्ली का लड्डू जो खाया वो भी पछता है, नहीं खाया वो भी पछता है। नहीं खाने से, नहीं खा के पछताना अच्छा है, खा के पछताने से दोनों तरफ से उल्टा सीधा हो जाएगा, पेट गड़बड़ी होगा, पैसा भी जाएगा। অর্থাৎ কিনে খেতে গিয়ে টাকা খরচ, শরীর খারাপ হলো, রোগ মুক্ত হওয়ার জন্য আবার টাকা খরচ, ডবল টাকা খরচ। কিন্তু আমি যদি জানি যেটা খেলে রোগ হয় কিন্তু খুব টেস্টি, কিন্তু ওইটা যদি আমি হজম করতে পারি, টেস্ট হলেও খাবো না কেন, খেলে রোগ হবে, ব্যাস, তাহলে দুদিকেই টাকাটা বাঁচবে, তখনও বাঁচলো আর খাওয়ার কোনো রোগ হবে না, পয়সা খরচ হবে না, ওদিকেও বাঁচবে। হরে কৃষ্ণ। তাই কশ্যপমুনি তার অবস্থা বিবেচনা করে অনুতাপ করেছিলেন। পক্ষান্তরে বলা যায়, পতি যদি উপযুক্ত শিক্ষা না পায় এবং পত্নী যদি পতির অনুগামিনী হওয়ার শিক্ষা না থাকে, তাহলে গৃহস্থ আশ্রম অবলম্বন করা অত্যন্ত বিপজ্জনক। ছেলেটিকে গুরুকুলে শেখানো হয় কিভাবে আদর্শ গৃহস্থ হতে হয়, আর মেয়েটি তো গুরুকুলে যায় না, মেয়েটিকে বাপের বাড়ি শেখানো, বাপের বাড়িতে মেয়েটিকে পড়তে বানানো হয়। মানে এখনকার দিনের কথা বলছি, মেয়েটাকে জন্মের পর যখন জ্ঞান হয় তখন থেকে একটাই শিক্ষা দেওয়া হয়, কি করে তুমি তোমার স্বামীর সেবা করবে, তুমি স্বামীর অনুগামিনী হবে, এটাই শেখানো হয়। এখনকার দিনের মা তার মেয়েকে কোনোদিন এটা শেখায় না, সেটা শেখায় তোর বিয়ে হবে, যদি দেখিস কোনো জামাই ঝামেলা করতে চলে আসে, আমরা যদি দুটো খেতে পাই দিও পারি, ঘরে ঘরে এটা চলছে, ঘরে ঘরে। আমি অনেক সময় ক্লাসগুলো দিই, ঘরোয়া ক্লাস, কারো কারো ভালো লাগে আর কারো কারো কান জ্বালা করে। কাদের কান জ্বালা করে? যারা পরিদোষে দোষী তাদের কান জ্বালা করে, কেন গায়ে ফুটছে না কথাগুলো, তাদের গায়ে জ্বালা করে। আর কারা তাদের ভালো লাগে? যারা এগুলো পছন্দ করে, তারা বুঝতে পারছে চোখের সামনে ঘটনাগুলো ঘটছে কিন্তু বলতে পারছে না। তাই কমপক্ষে কোনো কোনো ভক্তরা কমপক্ষে তো বলছে, একটা তো বলার লোক, আমাকে তো কারো ভয় নেই, কারণ আমি মনে করি না যে এখানে এমন কোনো ভক্ত বসে আছে যার গায়ে লেগে গেল রথযাত্রায় ডোনেশন দেবে না, হ্যাঁ, আমার একটা ভয় নেই, কারণ আমি জানি যে আপনি দিলেও রথ হবে, না দিলেও রথ হবে, কেন কৃষ্ণ তার মালিক, আপনার দেওয়াতে হচ্ছে না, সেই জন্য আমার বলতে ভয় নেই। কিন্তু অন্যান্য লোকেরা বলতে ভয় পায়, কেন ভয় পায়? সংসারে অশান্তি হবে ইত্যাদি ইত্যাদি, তাদের ভালো লাগে। তো বিচার হচ্ছে এটা যে আমাদের শিক্ষা দিতে হবে। আমি আমাদের এই সেন্টারে বসে আছি, সেই সেন্টারের যিনি বর্তমান দায়িত্বে আছেন তাকে অনুরোধ করব
যারা গৃহস্থ জীবনে যাবে, আমি যে বললাম যারা যেও না গৃহস্থ জীবনে, এমন তো নয় গৃহস্থ জীবনে যাবে না, যাবে, অনেকেই আছে তাদের মধ্যে যাবে, কিন্তু যেন তারা আদর্শ গৃহস্থ হয়। এই যারা গৃহস্থ জীবনে যাবে মনে হচ্ছে তাদেরকে একটা আলাদা ক্লাস দেওয়া হয়, শুধু তাদের জন্য, মেয়েদের ছেলেদের আলাদা ক্লাস। যারা ভবিষ্যতে গৃহস্থ, গৃহস্থ হয়ে যাওয়ার পর আর বলে লাভ হবে না। সরকারি চাকরি পেয়ে গেলে ঘুমাই গিয়ে, চাকরি পাওয়ার আগে তাকে ট্যাগ দিতে হবে, দেখে নিতে হবে কেন আজকে সরকারি ফার্মগুলো সব, সরকারি অফিসগুলো সব প্রাইভেট হয়ে যাচ্ছে। কেন? সরকারি দেখার কেউ নেই, আর প্রাইভেটে তোমার টাকা দেবে অতটা, শুরু করবে অতটা, ঠিক না? সেরকম আমাদেরকে পরে বললে আর হবে না, আমি গৃহস্থ হয়ে গেছে, আগেই তাদেরকে ট্রেনিং দিতে হবে যে কেমন গৃহস্থ হওয়া উচিত। কৌমারং আচরেৎ ভাগ্য ধর্মান ভাগবতানিহ, ব্রহ্মচর্য জীবনে বা শিক্ষার্থী অবস্থায় ভাগবত ধর্ম শিক্ষা লাভ করা উচিত। তারপর যখন বিবাহ করেন তখন তার পতি তাকে অনুসরণ করেন। তাই কি আমাদের মিলল? আগে শিখাতে হবে, পরে বিবাহ। তাহলে প্রতিপত্তি সেই সম্পর্ক অত্যন্ত বাঞ্ছনীয় হয়। কিন্তু আধ্যাত্মিক চেতনা ব্যতীত ইন্দ্রিয় সুখের জন্য যে প্রতিপত্তির সম্পর্ক, সেটি মোটেই মঙ্গলজনক, সেটা কেবল সেলফিস্টিফিকেশন, সেটা জাগতিক পারমার্থিক দুদিক দিয়ে খারাপ। পারমার্থিক কোনো ভালো লেশই নেই, মঙ্গলের ব্যাপারই নেই, জাগতিকভাবেও খারাপ, কারণ দুদিন বাদেই ডিভোর্স হবে। আর যদি ডিভোর্স নাও হয়, তাদের থেকে যে সন্তানটা আসবে, সেই সন্তানটা একেবারেই সমাজের বোঝা হয়ে যাবে, সমাজের বোঝা। স্বামী স্ত্রী যখন কলুষিত হয়, তার পরিণামস্বরূপ কি হয়? সন্তানটি বাজে হয়, নষ্ট হয়, ঠিক না? বর্ণ সংকর, স্বামী স্ত্রী যদি ভালো না, পরে লোকে দোষ দেয় ওই স্কুলে ভর্তি করে স্কুলটা বাজে ছিল বলে, নিজে বাজে ছিল, বাবা মা ভুল, সেই জন্য এরকম সন্তান তৈরি, কিছু করার নেই। অনেক বাবা মা বলে চাঁদ করতে করতে বাঁদর তৈরি হয়েছে, ভুল বলে। ছাঁচটা বাঁদরের ছাঁচ, বাঁদরের ছাঁচ থেকে বেরিয়েছে বাঁদর তৈরি হয়েছে, চাঁদ করতে করতে কেউ বাঁদর হয় না। আর যদি চাঁদ গড়তে হয় তাহলে ঘর বানানো সংস্কার থেকেই চাঁদ গড়ার আয়োজন করতে হয়। হ্যাঁ, টক আমের বীজ পুঁতে আলফাংশ মিষ্টি আম পেতে চাইছে, হবে? তাহলে আম বীজটাই ভালো 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 গাছের কলম করে বীজ লাগাতে হবে, ভালো গাছের ফল লাগাতে হবে, তবে তো ভালো ফল আসবে। তাই আমাদের বৈদিক শাস্ত্রে গর্ভাধান সংস্কার থেকে শুরু। এখন তো গর্ভাধান সংস্কার নেই, প্রভাত বলে ঠিক আছে, যদি সেরকম কোনো ব্রাহ্মণ না পাও, তাহলে যেদিন তোমরা সন্তান গ্রহণের জন্য মনস্থ করবে, সেদিন কমপক্ষে সকাল থেকে 50 মালা জপ করো, ওটাও গর্ভাধান সংস্কার। 50 মালা জপ করো, চরণামৃত গ্রহণ করো, গীতা ভাগবত অধ্যয়ন করো, গুরু বৈষ্ণবকে প্রণাম নিবেদন করে, কাছে আমরা দূর থেকে প্রণাম নিবেদন করে তারপরে তোমরা সন্তান গ্রহণের জন্য সেইভাবে তৈরি হও। কিন্তু কোনো কিছুর আশীর্বাদ নেই। একটা মাটিতে বীজ লাগাতে গেলেও তার জন্য কিছু আয়োজন করতে হয়, একটু গোবর সার দিতে হয়, খুঁড়তে হয়, 1-2 দিন ফেলে রাখতে হয়, যাতে ওই জায়গাটা আধারটা উপযুক্ত হয়, যাতে পোকাটা বীজটায় পোকা লেগে না যায়, ঠিক মতো টাইম অঙ্কুরিত হয়, সেখানেও একটা প্রয়োজন রয়েছে। তো যদি একটা গর্তে লাউ গাছ পুঁততে গেলেও তার একটা প্রিপারেশনের প্রয়োজন, তাহলে সন্তান নেওয়ার জন্য কোনো প্রিপারেশন লাগবে না, যেটা আমার ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিয়ে যাবে, আমার বংশের প্রদীপ জ্বালাবে, বংশের পিণ্ডদান করবে, তর্পণ করবে, তার জন্য কোনো আয়োজন নেই, করতে হবে। এই কলিযুগে প্রতিপত্তির সম্পর্ক বর্ণনা করে বলা হয়েছে, দাম্পত্য অভিরুচি হেতু প্রতিপত্তির সম্পর্ক কেবল মৈথুন ক্ষমতার ভিত্তিতে প্রতিষ্ঠিত। এটা ভাগবত দ্বাদশ স্কন্ধেও রয়েছে। কলিযুগে বিবাহ হবে কে কত ইন্দ্রিয় তর্পণে পটু, তার উপর ভিত্তি করে বিবাহ হবে, তার উপর ভিত্তি করে বিবাহ। ভালো স্বামী ভালো স্ত্রী বিচার না, কে কত ইন্দ্রিয় তর্পণে পটু, একটু ভালো যাবে, কে কত বড় লোক, অনেক টাকা ইনকাম করতে পারছে, এটা ভালো লাগে। তাই এই কলিযুগে প্রতিপত্তি যদি কৃষ্ণ ভক্তি অবলম্বন না করে, তাহলে গার্হস্থ্য জীবন অত্যন্ত ভয়ঙ্কর। প্রভুপাদ কনক্লুশন দিলেন, এখন তারা গৃহস্থ হয়ে গিয়েছে, কি করবে? যাদের সন্তানাদি হয়ে গেছে, গর্ভধান সংস্কারের আগেই হয়ে গেছে, এখন কি করবে? কিছু করার নেই।
কিন্তু একটা ছাড় আছে, একটা ছাড় সব জায়গায় আছে। কি ছাড়? এখন যদি সে ভক্ত হয়ে যায় তাহলে ভগবান ওই প্রিভিয়াস কি ভুল করেছে ওটা ভগবান দেখবেন না। ঠিক আছে, এত দোষ করার পরেও, যেমন দেখা যাচ্ছে রাজনীতিতে কত দোষ করার পরেও যেই রং বদল হয়েছে, কত লোক চলে আসছে, নিয়ম নিচ্ছে এদিক ওদিক করে নিয়ম নিচ্ছে। যদি এই রাজনীতিতে জনজগতে এইরকম দোষ না দেখে তাকে গ্রহণ করে, তো ভগবান তো কৃপার সাগর, তিনি গ্রহণ করবেন না, তিনি ভুলটা ভুল বলে মনে করবেন না। ঠিক আছে, এত অপরাধ করার পর তো আমার চরণে আশ্রয় নিয়েছে, তিনিও সাধু। এই হচ্ছে আধ্যাত্মিক জগতের শিক্ষা। তাই যা হয়ে গেছে ওটা তো চেঞ্জ করা যাবে না, কিন্তু এখন ভালো ভক্ত ওটা তো আপনার চেষ্টা করলে হতে পারে না। ভালো পরচর্চা, পরনিন্দা এগুলো বাদ দেবো, সরল জীবনযাপন করবো, কেউ না হলে নয়। আবারও বলছি, বেশি ভোগের চিন্তা করবেন না। টাকা পয়সা আছে, ভগবানের সেবায় না, মন্দিরে না। আপনারা মনে করতে পারেন প্রভু খুব কায়দা করে আমাদের টাকাগুলো ডোনেশন চাইছে। আমি যদি নাও চাই, যদি আপনারা নাও দেন, ওই টাকা পয়সা কিন্তু কেউ নেবে। কে নেবে? ডাক্তার নেবে, উকিল নেবে, কিন্তু আপনার ছেলে মেয়েরা লুট করে দেবে। তারা ভক্ত নয়, তারা লুট করে খালি ইন্দ্রদীপ্তি করবে। তাই আপনি যত উপার্জন করছেন, ছেলে মেয়েদের যতটুকু দেওয়া দিন, কিন্তু বাকিটা নিজের সেবায় লাগান, মানে ফিক্স করুন, আর নমিনি বানিয়ে দিন ভগবান, যে আমার মৃত্যুর পর এই পাঠটা আমার কৃষ্ণের করে দেবে, ওটা থেকে হাত দেবে না, তোমাদের যা প্রাপ্য ওটাকে দিয়ে দিয়েছি, এইটা তোমার ভগবানের, তোমার এরকমই হওয়া উচিত। আগেকার দিনে রাজারা তাই করত, দেবত্ব সম্পত্তি করে দিত সব। কেন? ছেলে মেয়েকে নষ্ট করবে টাকা পয়সা, বেলেন লেপনা করে সব খরচ করে দেবে, মদ গিলে পেশার প্রতি আসক্ত হয়ে সব টাকা পয়সা নষ্ট করে দেবে। তা আমি যে এত কষ্ট করে আমার জীবনকে রক্ত লেগড়ে এত পরিশ্রম করে উপার্জন করলাম, সেগুলো কি নষ্ট করার জন্য না, সে সব কাজে লাগে। কিন্তু এখনকার লোক কি হয়ে গেছে? এখনকার লোক তার ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যাচ্ছে। ওরা ভোগ করবে, ওরা ভোগ করলে তো ভালো ছিল, ভক্ত করতে পারবে, নষ্ট হয়েছে। হরে কৃষ্ণ। অমল পুরাণ শ্রীমদ্ ভাগবতম শ্রীল প্রভুপাদ গৌরমান। কোনো আমি প্রশ্ন নিচ্ছি না, কোনো প্রশ্ন থাকলে কালকে নেব, এখন আরতি হবে না, দর্শনার্থী পূজা হবে, প্রশ্ন নিচ্ছি না। হরে কৃষ্ণ।